শ্রাবন্তী প্রসেনজিতের দেবী চৌধুরানীর টিজার এসে গেছে। এই সিনেমাটা নিয়ে আর টিজারটা নিয়ে আমাদের বেশ প্রত্যাশা ছিল। ইনফ্যাক্ট টিজারটা প্রত্যাশা আরো বাড়িয়ে দিয়েছে। কিন্তু হ্যাঁ, কোনো কিছু তো পারফেক্ট নয়। এখানে টিজারেও বেশ কিছু ড্রব্যাকস আছে, খারাপ দিকও আছে, সেগুলো বলবো। তার আগে বলি ভালো দিক কি আছে। দেখুন, এখন তো এআই এর যুগ। যথারীতি এই টিজারেও এআই ইউজ করা হয়েছে, কিন্তু খেয়াল করে দেখুন এআই এর জায়গাগুলোতে কিছু ওভারলে ইউজ করা হয়েছে এডিটিং এ, যাতে ওই কার্টুন ব্যাপারটা ফুটে না ওঠে। এটা আমার মতে খুব পজিটিভ মুভ। প্রসেনজিতের ভয়েস ওভার শুরু থেকে শেষ অব্দি যেভাবে গেছে, যেভাবে মনোলগটা বলা হয়েছে, সব মিলিয়ে কিন্তু একটা আলাদাই ভাইব তৈরি করছে। শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তাকে নিয়ে আমি বেশ আশঙ্কায় ছিলাম। শ্রাবন্তীর ওজন বেড়ে গেছে, বয়স হচ্ছে, কিন্তু এই টিজারে একবারের জন্য তাকে বেমানান লাগেনি। হ্যাঁ, উপন্যাসে প্রফুল্লর বয়স অনেক কম ছিল, এখানে শ্রাবন্তীকে মাঝবয়সী মনে হচ্ছে, কিন্তু দেবী চৌধুরানী হিসেবে মানাচ্ছে। টিজারের যে অ্যাকশন দৃশ্যগুলো আছে, বিশেষ করে একটু ডার্ক টোনে যেসব অ্যাকশন দৃশ্যগুলো আছে, চাঁদের দৃশ্যটা বেশ গায়ে কাঁটা দেওয়ার মুহূর্ত তৈরি হয়েছে। মনে হচ্ছে বাংলা সিনেমা চেষ্টা করলে পারে। এই ধরুন না, শিব শম্ভু যে বিজিএমটা খুব চমৎকার লাগছে শুনতে। এমনকি এডিটিং নিয়েও ইচ্ছা করছে পুরো নাম্বার দিই, তবে নাম্বার কাটবো, সেটা পরে। তার আগে বলি দর্শনার কথা। আমরা এতক্ষণ যেসব কথা বললাম এগুলো কেউ বলে না, কিন্তু এই টিজারে যে দর্শনাকে ভালো লাগছে, তার যে সোয়াগটা চমৎকার লাগছে, প্লাস তাকে মিষ্টি লাগছে, এটা বোধহয় সবাই বলবে, এক বাক্যে স্বীকার করবে। কস্টিউম ডিজাইন যেভাবে করা হয়েছে বা লুকস যেভাবে ক্রিয়েট করা হয়েছে, মনে হচ্ছে যেন প্রসেনজিৎকে ডাকাত হিসাবে অতটা দেখানোর চেষ্টা হয়নি, যতটা তান্ত্রিক হিসাবে বা একজন নেতা হিসাবে, বিপ্লবী হিসাবে এখানে বেশি প্রজেক্ট করা হবে। কিন্তু প্রথমেই যেটা প্রশংসা করেছিলাম, প্রসেনজিতের মনোলগ, সেই মনোলগটা শেষ অব্দি যেন একটানা একই সুরে বেজে চলে ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো। মাঝে কিছু ব্রিদিং স্পেস দরকার ছিল। দু একটা জায়গায় এই ডায়লগটা থেমে ইম্প্যাক্টফুল অন্য ডায়লগ থাকলে আরো বেশি ভালো লাগতো। মোদ্দা কথা, ওই মোনোটোনাস ব্যাপারটা ভাঙা খুব জরুরি ছিল এই টিজারে। এছাড়া এডিটিং এত ভালো হয়েছে, কিছু সিন এত সুন্দর শুট করা হয়েছে, তার মাঝে একটা দৃশ্যে এক মুহূর্তের জন্য হলেও ক্যারেক্টারের পেছনে যে গ্রিন স্ক্রিন ছিল, তার একটা এফেক্ট বা একটা বর্ডার যেন চোখে পড়ে। আশা করবো এটা সিনেমায় থাকবে না। আবার ধরুন না, গোটা টিজারের সাথে শুরুতে যে মোশন গ্রাফিক্স এর ম্যাপটা দেখতে পাচ্ছি, সেটা যেন ঠিক মানানসই লাগে না, স্ট্যান্ডার্ড ম্যাচ করে না। তবে এগুলো তো জোর করে খুদ ধরা। ওভারঅল বলতেই হয়, দেবী চৌধুরানীর টিজার আমাদেরকে বেশ ভালোভাবে টিজ করে, কৌতূহল, আগ্রহ, উন্মাদনা সবকিছু তৈরি করতে পারে, সফলভাবে পারে। আপনার কেমন লেগেছে দেবী চৌধুরানীর টিজার? কমেন্টে লিখে জানাবেন। আর এরকম ভিডিও আরো দেখার জন্য আমাদেরকে ফলো করে রাখবেন।